যাদের কাছে মাত্র 1,86,000 টাকা থাকবে, 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ, তারাও কোরবানি দিতে হবে। সেটা যদি মাত্র 3 দিনের ভিতরে আসে, আগে থাকলে তো আসেই, অথবা 10, 11, 12 জিলহজের 10 তারিখ সুবে সাদিক থেকে 12 তারিখ সূর্যর অস্ত যাওয়ার আগ পর্যন্ত যদি এই পরিমাণ টাকার কেউ মালিক হয়, তার জন্য কোরবানি ওয়াজিব। সে অন্তত একটা ছাগল হলেও কোরবানি দিবে। সুবহানাল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, আমার রমাদানের আগে প্রিপারেশন নেই। আমার রমাদানের আগে প্রিপারেশন নেই সুন্দর করে। রমাদানের রোজা, ঈদে নামাজে যাওয়ার আগে অনেক প্রিপারেশন নিয়ে ফেলি, কিন্তু কোরবানির আগে এই ধরনের মাহফিল সহজে হয় না। কোরবানির সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয় না। আমাদের দেশে আপনি দেখবেন যে কোরবানির পশু অনেকে কিনতে যায় নিজের ভিতরে পশুত্ব রেখে দিয়ে। ঠিক কিনা কথা জোরে বলেন? এই যে হাদি, হাদি শব্দের অর্থ হলো আল হেদায়াতু। যেটা হাদি বলা হয়েছে, এটা অর্থ কোরবানির পশু। তবে এটার মূল শব্দে গেলে আল হাদি শব্দের অর্থ হলো আল হিদায়াতু, হেদায়ত। তো কারা কোরবানি দেবে, কারা পশু আল্লাহ কবুল করবে? যারা হেদায়ত প্রাপ্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি লাখে 10,000 টাকা খাবেন, আবার 10 লাখ টাকার গরু দিয়ে কোরবানি দিবেন। আপনি টেবিলের তলে টাকা নিবেন, আবার 20 লাখ টাকা দিয়ে কোরবানি দিবেন। ভাইয়ের সম্পত্তি দখল করে বসে থাকবেন, আবার কোরবানি দিবেন। মানুষের গাছ থেকে ডাব আর আম চুরি করে খাবেন, আবার কোরবানি দিবেন। জীবনে মসজিদের আশেপাশে হাঁটেন নাই, আবার কোরবানি দিচ্ছেন। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে দৌড় মেরে বের হয়ে গেছেন, আবার কোরবানি দিচ্ছেন। 24 ঘন্টা মাদক নিয়ে বসে আছেন, অনলাইন গেম নিয়ে বসে আছেন, জুয়া নিয়ে বসে আছেন। আপনার আবার কিসের কোরবানি? ঠিক কিনা কথা জোরে বলেন? আপনি পরকীয়া প্রেমে লিপ্ত, আবার আপনি কোরবানি দিচ্ছেন। আছে না নাই? আছে না নাই? আপনি মা বাবাকে ভাত দেন না, আপনি আবার কোরবানি দেন। কথা কয় না? অনেকে আবার শ্বশুর বাড়িতে কোরবানি দেয়। কোরবানি না ভাই, এটা কোন অনুষ্ঠান না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। আমার নবী 10 বছর করেছেন উম্মতের পক্ষে কোরবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পশু আপনাকে পিঠের উপরে চড়িয়ে জান্নাতে নিয়ে যাবে। তবে আপনার একটা বিশাল প্রস্তুতি আছে। বোনের হক আছে, আছে, যথেষ্ট আছে। মানে 5 কেজি আম দিয়ে 5 কাটা দাগালে ফেলে, এটা তো হ্যাঁ আমাদের দেশে আসে। ওই 5 কেজি ফরমালিন মুক্ত আম দিয়ে 5 কাটা দাগালে ফেলেছে বোন থেকে। এই দেশে নাই? না না, নাই নাই নাই। আচ্ছা, বোন রে ফোন দিছে, বোন তোমার জন্য চাপাই নবাবগঞ্জ থেকে এনেছি হাঁড়ি ভাঙ্গা। গোটা বছর কোনো খবর। বোন তো অবাক, কিরে আমার ভাই হঠাৎ মনে ভুলে আসছে কোনো। ভাই আর তুমি কি সত্যি বলছো? হ্যাঁ বোন আসো, তোমার জন্য আম আনছি। বিশাল এক আমের সুন্দর একদম কার্টুন। বোন তো বোন একটা সাইন লাগতো আর কি। আম কয় কেজি, জায়গা কয় কাটা? 5 কাটা নিয়ে গেছে। খোদার কসম করে বলতে পারি, যারা বোনের সম্পদ দখল করেছে তারা রাস্তার ফকির হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। তারা রোডে রোডে ঘুরবে। তাদের পতনের কোনো সীমা থাকবে না। এটা আমি নিজে দেখেছি। আমার পরিচিত মানুষ আছে যারা বোনের সম্পদ খেয়েছে, বোন থেকে প্রতারণা করে জায়গা নিয়ে ফেলেছে। তারা এমন পতন হয়েছে যে ভিক্ষা করা থালা পর্যন্ত আর থাকবে না।
খবরদার এই টেকনিক করিয়েন না। সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে কে কে? তাহলে মনে রাখবেন, কোরবানি কার জন্য? যিনি হেদায়েত প্রাপ্ত। ঠিক কিনা বলেন না? যিনি কি প্রাপ্ত? হেদায়েত কোথায় হয়? মেলায় না মসজিদে? জোরে কয় না, আপনাদের কষ্ট হইতেছে। হেদায়েত কি মেলায় না মসজিদে? তাহলে মসজিদে যে যাওয়াটাই হলো কোরবানি। মাহফিলে আশেপাশে মেলা থাকে না? হেদায়েত কি মেলায় হচ্ছে না এখানে হচ্ছে? জোরে কোন কোথায় হচ্ছে? এখানে আসা হলো কোরবানি। হেদায়েত কি সিনেমা হলে হয় না অলি আল্লাহর দরবারে হয়? জোরে কোন না, কোথায় হয়? অলি আল্লাহর দরবারে হেদায়েত হয়। আল্লাহর ওলির দরবারে যাওয়া হলো কোরবানি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরবানি তাদের কবুল হবে যারা হেদায়েত প্রাপ্ত।